আচ্ছা ওটা ছেড়ে দিয়ে তুলে নাও, একটু ফুটতে হবে। কতদিন লাগে ফল হতে? তো গাছ হিসাব আজকে কি পড়াশোনা হলো? বাংলায় কি শিখি? কি লিখলি? কি লিখেছিলি? আগুন ভারী আচ্ছা দুঃখী আচ্ছা দুঃখী মানে দেখি দুঃখী মানে দুঃখ পাই তুই কি লিখেছিস এটা রাহুল উঠে দাঁড়াও দাঁড়াই বলো হ্যাঁ বলো কি লিখেছিস হ্যাঁ পুরো লাইনটা বলো বলো ঘুম লিখেছে ভয় ভুল হাসি আর হয়েছে ভুল হয়েছে আমার কাছে 4টে আম ছিল তারপর তুই এসে আমাকে আরো 2টো আম পাঁচটা আম আবার তোকে দিই ইংরেজি শিখছিস কি জানিস একটা কথা বল আমাকে এক গোলাপ বানানা মানে বলো বলো দাঁড়িয়ে বলো কটা কলা খেতে পারি 5টা ঠিক আছে ভালো করে লেখাপড়া কর ঠিক আছে এই ঘরের মধ্যে আচ্ছা বৃষ্টি হতে উঠে পড়ে কোনো মতে আমরা সেট দিয়ে বাংলায় লিখুন এই নাম হচ্ছে সাঁতরাই আজকে এসেছিলাম সাঁতরাইল নিম্ন বুনিয়াদী স্কুলে এমনি বাচ্চাদের সঙ্গে দেখা করতে গ্রামবাসীর সঙ্গে দেখা করতে মাস্টারমশাই এবং শিক্ষিকার সঙ্গে দেখা করতে তো দেখলাম বাচ্চাদের দেখে খুব আনন্দ হলো এদের তো কতগুলো সমস্যা রয়েছে যেমন একটা প্রাথমিক সমস্যা হচ্ছে 6টি ক্লাস কিন্তু 3টি মাস্টার শ্রেণীকক্ষ নেই তার ফলে একই ঘরের মধ্যে একাধিক ক্লাস করতে হয় তারপর একজন মাস্টারমশাইকে 2টো ক্লাস একসঙ্গে পড়াতে হয় তো একজনকে আমি বিএ পড়াচ্ছি আরেকজনকে এমএ পড়াচ্ছি পড়াবো কী করে তারপর আরেকটা বুনিয়াদী সমস্যা হচ্ছে একটা টয়লেট নেই বাথরুম ভেতর দেখলাম আমাদের মেয়েগুলো তো বড় হচ্ছে তো ছেলেদের আমাদের অভ্যেস খারাপ আমরা তো যে কোনো জায়গায় মেয়েদের পক্ষে অসুবিধে শিক্ষিকাও রয়েছে
এরকম কিছু সমস্যা রয়েছে, যেমন বেড়া নেই, পুকুর আছে সামনে। তো এই নিয়ে আলোচনা হলো। গ্রামবাসীরাও বললেন যে ওরাও কিছু প্রচেষ্টা করবেন, মাস্টাররা বললেন প্রচেষ্টা করবেন। আমার তো সীমিত সাধ্য, আমি প্রশাসনের সঙ্গে কথা বলবো। তারপর একটা পুরনো গাছ রয়েছে, যেটা যে কোনো দিন পড়ে মাথায় পড়ে আহত হতে পারে কেউ। তো আমি কথা বলবো, সাধ্য সীমিত, স্বাদ অনেক, চেষ্টা করব। কিন্তু স্কুল থেকে খুব আনন্দ হলো। আর যেটা দেখলাম, এই যে স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা বোনেরা এরা সব রান্না করছে। আজকে মুরগির মাংস হয়েছে, তো এই যে কম পড়ে যাবে তাই আমি খেলাম না, কিন্তু দেখলাম রান্না ভালো হয়েছে, গন্ধও বেরোচ্ছে ভালো। তো এই যে আমি আত্মত্যাগ করলাম, আশা করি গ্রামবাসীরা এটা মনে রাখবে, ওদের বাচ্চাদের আমি মাংস খেয়ে যাবো।